বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের স্পেশাল সুপার টেস্টি রিফ্রেশিং ম্যাঙ্গো ফ্যালুডার রেসিপি। বানানো খুব সহজ, কম সময়, খুব কম উপকরণে দিয়ে এই ডেজার্টটা বাড়িতেই বানিয়ে ফেলা যায়। এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ক্রিমি একদম রেস্টুরেন্ট স্টাইলস ডেজার্ট খেতে ইচ্ছে করে, তাহলে আজকের এই ম্যাঙ্গো ফ্যালুডার রেসিপি আপনাদের জন্য একদম পারফেক্ট। এই ম্যাঙ্গো ফ্যালুডাটা আমি সম্পূর্ণভাবে ঘরেই তৈরি করেছি, বাইরের কোনো কেনা জিনিস এখানে ইউজ করিনি। তো চলুন বানিয়ে ফেলা যাক ফ্যালুডা বানানোর জন্য যে সেমইটা আমি ব্যবহার করেছি সেটা আমি ঘরেই বানিয়ে ফেলেছি। তো সেমই বানানোর জন্য প্রথমেই লাগবে আমার এক বাটি চিল ঠান্ডা জল। এর জন্য আমি এক বাটি বরফ ঠান্ডা জল নিয়ে নিলাম, আর একটা প্যানে নিয়ে নিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ারটা নিয়ে তার মধ্যে মিশিয়ে দিতে হবে 1/4 এবং 1 কাপ জল। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা, তারপরে বাকি জলটা দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বারবার নাড়তে হবে খুন্তিটা দিয়ে, যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং আঠার মতো একটা ঘনত্বের সৃষ্টি হয়, ততক্ষণ এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এইভাবে যখন এটা এরকম ঘনত্বে আসবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে সেটা গ্লাসের ওপরে এইভাবে রেখে তার মধ্যে ওই অ্যারারুটের পেস্টটা ঢেলে দিতে হবে। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাও দুধের থলিও আপনারা ইউজ করতে পারেন। এইভাবে এটার ওপরে দিয়ে দিতে হবে একটা গিট। এটা খুব গরম গরম অবস্থায় করতে হবে, এই জন্য হাতে গ্লাভস পরে বা আমার মতো একটা রুমাল দিয়ে পাইপিং ব্যাগটা ভালো করে জড়িয়ে ওপরে একটা ছোট্ট ফুটো করে নিয়ে এই বরফ ঠান্ডা জলের মধ্যে এইভাবে এগুলোকে ফেলতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে সেমইটা। সমস্ত সেমইটা তৈরি হয়ে গেলে এটাকে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। দেখুন, সম্পূর্ণ সেমইটা এইভাবে পাইপের সাহায্যে আমি তৈরি করে নিয়েছি, পাইপিং ব্যাগের সাহায্যে, এবং একটু আমার ওয়েস্টেজ হয়নি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে আমি নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো ব্যাসিলস বা সবজা। এটাকে আমি 5 মিনিটের মতো জলে ভেজালে এটা ফুলে এরকম হয়ে যাবে। এবার একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব আম, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর নিয়ে নেব 1 কাপ দুধ। সবগুলো খুব ভালো করে গ্রাইন্ড করে একটা এরকম ঘনত্বের আম দুধ তৈরি করে নেব। এবার ঘন্টাখানেক পরে সেমইটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার এগুলো সব অ্যাসেম্বল করার পালা। এখানে আমি একটা গ্লাসের মধ্যে ম্যাঙ্গো ক্রাশটা এইভাবে ছড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো ক্রাশ না থাকে তাহলে আপনারা আমরসও ইউজ করতে পারেন। এবার তার উপর দিয়ে দিলাম ভেজানো সবজাটা, আর যেই দুধটা আমি তৈরি করেছিলাম সেই দুধ, আর ওপর দিয়ে তৈরি করা সেমইটা দিয়ে দিলাম। এবার টুটি ফুটি দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস কেটে ওর ওপর দিয়ে দিলাম। তারপর আবারও ওই ভেজানো সবজা দিলাম, আর উপর দিয়ে দিলাম আমের দুধটা। টুটি ফুটি এবং ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে ওপরে একটা আইসক্রিম বল ওর মধ্যে দিয়ে দিলাম, আর গার্নিশ করলাম কিছু কাটা আম, টুটি ফুটি এবং ড্রাই ফ্রুটস দিয়ে। আইসক্রিমটাও আমি ঘরেই তৈরি করেছি, সাধারণ ভ্যানিলা আইসক্রিম। ওপরে দিয়ে দিলাম কিছু ম্যাঙ্গো ক্রাশ 1 চামচের মতো। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো। একবার বাড়িতে বানালে আপনারা বারবার বাড়িতে বানাতে পারবেন এটা, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। একবার বানালে আপনাদের খেতে ইচ্ছে করবে বানিয়ে বারবার, আর বাড়ির লোককেও আপনারা এটা খাইয়ে অত্যন্ত তৃপ্ত হবেন। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।